শুনেন নাই, এটা তো ওই জায়গা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে জিলহজ মাসের 3 তারিখ, আজকে সোমবার, আগামী সোমবার দিন কুরবানি ঈদ। একটা কোম্পানির কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। সেই কোম্পানিটা কি জানেন? এই যে কোকোকোলা। কোকোকোলা, কারণ সামনে কুরবানি ঈদ আসলেই গরু খাওয়ার সাথে এই সমস্ত পানীয় খাওয়ার ধুম চলে, সকলেই খায়। তাই তারা বিভিন্ন প্রকার বিজ্ঞাপন বানানো শুরু করছে। এই জিনিসটাকে আসলে এই জিনিসটা যদি আমি এখন খাই তাহলে তাদের লাভ। এই যে বোতলে যে কোকোকোলার বোতল দেখতেছেন, এটা যদি আমি এখন ফেলেও দিই, মুখটি খুলে যদি এই যে সামনে নদী আছে আমার, মুখটি খুলে সামনে যে নদী আছে আমার, এই নদীতে যদি ফেলেও দিই তাও কোম্পানির লাভ। কিন্তু এই প্রোডাক্টটাকে আমি এমন জায়গায় রাখবো যেন দেখা না যায়, একবারে এর পিছন সাইডে সুন্দর করে টুপুস করে ফেলে দিব যেন দেখা না যায়। এই বোতলটা আমি আসলে এক দোকানের কাছ থেকে চেয়ে নিয়ে আসছি। এটা দোকানিকে আবার ফেরত দেব, কারণ আমি যদি ভিডিও বানানোর স্বার্থেও যদি কিনি, ভিডিও বানানোর জন্যও যদি এই প্রোডাক্টটা আমি ক্রয় করি, তাহলেও এই কোম্পানির লাভ হবে। তো কুরবানি ঈদে সকলেই পানীয় খায়। এই যে গরমের সিজন, গরমে হাফসাপ অবস্থা, দেখেন পুরা ঘেমে অবস্থা খারাপ। এখন আসরের নামাজ পড়ে এসে আমি ভিডিওটা বানাইতে বসছি, অথচ এই সময়ের মধ্যেও গরমের তীব্রতা অত্যন্ত, অবস্থা খুব খারাপ। আর এই সিজনটা গরমের জন্যই, কারণ কাঁঠাল পাকবে, আম পাকবে, লিচু তো পেকেই গেছে। তো এই ধরনের ফল ফলাদির জন্য আসলে মূলত এই মৌসুমটা। তো আমাদের যদি খাইতেই মন চায়, দিলকে ঠান্ডা করতে মন চায়, অনেক ধরনের ফল ফ্রুট আছে, সেইগুলা খান। যেরকম এই দেখেন, আমি আপনাদের জন্য এই যে সামনে এই দেখেন একদম গাছ পাকা আম নিয়ে আসছি। কি গ্রান, মধুর গ্রান, খুব সুন্দর সুস্বাদু আম। তা আপনাদের গাছ পাকা আম আছে, আপনারা গাছ পাকা আম খাবেন। লিচু আছে, লিচু খাবেন। কাঁঠাল আছে, কাঁঠাল খাবেন। কারণ সব কিছুতে ফরমালিন হয়, কিন্তু কাঁঠালে কিন্তু ফরমালিন দেয় না। কাঁঠালে কোনো ধরনের বিষক্রিয়া হয় না। আপনারা এই জন্য কাঁঠাল খেতে পারেন, নিজেদের গাছের আম খেতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। এই কাঁঠাল আর আম খাওয়ার পর গরুর গোশত খেয়ে যদি তারপরেও ভালো না লাগে, তাহলে অন্তত যারা একেবারেই মানে খেতে হয়, আমি বলবো না আপনারা খান, কিন্তু আসলে যদি না খেয়ে পারেন তাহলে খাওয়ার দরকার নেই। কারণ এতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সকল পানীয়, যে পানীয়ই আপনি খান, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো যদি আপনারা একদম খেতেই চান, তাহলে এই যে আমাদের দেশীয় কোম্পানি আকিজ, এই মোজো খাবেন। কারণ এই যে দেখেন, উই সাপোর্ট ফিলিস্তিন, যে যদি এই একটা মোজো একটা বোতল আমরা খাই, তাহলে 1 টাকা করে ফিলিস্তিনবাসীরা পাবে। এখন বলবেন যে ভাই গাজাবাসীরা তো এই টাকাটা পাচ্ছে না। গাজাবাসীরা টাকাটা না পাক, অন্তত আমরা তো যেহেতু যারা এই পানীয় খাবই, তো আমরা যদি এই দেশীয় কোম্পানির পানিটা খাই, অন্তত ফিলিস্তিনবাসী আর এক মুসলমান ভাই তো কিছু সহযোগিতা হলেও পাবে। এজন্য আমরা যারা খাবো তারা মোজো খাবো। আর দেখেন বিজ্ঞাপনটার ভিতরে আমার 2টা লাইন খুব ভালো লাগছে। একটা লাইন হচ্ছে এইটা, শুনেন নাই, এটা তো ওই জায়গা। নাম নিতেও তারা ভয় পাচ্ছে, কারণ নাম নিলেও, ওই জায়গাটার নাম নিলেও, এত নোংরা একটা জায়গা, ওই জায়গাটার নাম নিলেও জানে তাদের ব্র্যান্ড ভ্যালু নিচে নেমে যাবে। আর পরবর্তী দেখেন কিছুক্ষণ পরে এসে আরেকটা লাইন একদম শেষে এসে বলতেছে যে আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে। ফিলিস্তিনেও কোকাকোলার ফ্যাক্টরি আছে। হ্যাঁ ভাই, এটা সত্য কথা, আমরা মানি যে ফিলিস্তিনেও কোকাকোলার ফ্যাক্টরি আছে। কিন্তু কোথায় আছে জানেন? যেই জায়গাটা আমাদের মুসলমান ভাইদের থেকে ইসরায়েলরা জোর করে দখল করে নিয়েছে, দখল করে নিয়ে ওই দখলকৃত জায়গার মধ্যে তারা তাদের কোম্পানি করে এই কোকাকোলার প্রোডাক্টটা বানাচ্ছে। আর এই যে সামান্য কয়েকটা টাকার লোভে যারা আমাদের বাংলাদেশি ভাই, যারা এই নাটকটা করলো, শিমুল সহ যারা আছে এই নাটকের সাথে, সবাইকে আসলে বয়কট করা উচিত। 2-1 টাকার লোভে এরা এই কোকাকোলার অ্যাড দিয়ে দিল, তাও এমন অ্যাড, একটা বিজ্ঞাপন দিলেও হয় যে এমন বিজ্ঞাপন যে মানুষের মগজ ধুলাই করতেছে যে কোকাকোলা ওই জায়গার পণ্য না,
কোকোকোলা নাম তো নিতে পারতেছে না, বলতেছে কোকোকোলা ওই জায়গার পণ্য না। দেখেন ভাই কি অবস্থা। আমরা সকলেই জানি আসলে কোকোকোলা কোন জায়গার প্রোডাক্ট। কোকোকোলা, 7 আপ, ফান্টা, স্প্রাইট এগুলো কোন জায়গার প্রোডাক্ট এটা আমরা সকলেই জানি। এগুলো কোন জায়গার পানীয় এটা আমরা জানি। অতএব ভাই আমরা সতর্ক থাকব। মুসলমানদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেবে। এই যে আমরা ফল ফ্রুট খাবো, মুসলমানদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেবে। মুসলমানদেরকে বিভিন্ন সুকৌশলে ধোঁকা দিয়ে মারার চেষ্টা করবে। আপনি যদি কোকোকোলা খান আর ওই টাকা দিয়ে আসলে আমার আরেক মুসলিম ভাইকে মারা হচ্ছে, তো আপনারা এই ফল ফ্রুট খান, দেশীয় ফল খান, লিচু খান, কাঁঠাল খান, আম খান। এই যে আম খুব সুগ্রান, এই আম খান। জাম আছে, জাম খান, কলিজাকে ঠান্ডা করেন। আর যদি পানি দিয়ে ঠান্ডা করতে হয় তাহলে এই মোজো আছে, ক্লেমন আছে, দেশীয় যেগুলো পানীয় আছে ওইগুলো খান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।